প্রচুর প্রচুর টাকা ইনকাম। এখানে কোনো ব্যবসা কোনো চাকরি কিন্তু এখানে পেরে দেবে না। একটা কন্টেন্ট ক্রিয়েটারের যা ক্ষমতা আছে, একটা চাকরিওয়ালা বলো একটা ব্যবসাওয়ালা বলো, তারা কিন্তু এত টাকা ইনকাম করতে পারবে না। ঠিক আছে, একটা কন্টেন্ট ক্রিয়েটার মাসে যদি সে সেরকম জায়গা তৈরি করতে পারে, মাসে কোটি টাকার উপরে ইনকাম করতে পারে, 1 কোটি 2 কোটি ইনকাম করতে পারে, বেশিও করতে পারে। তো আমার এই ভিডিও তোমরা যারা যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে নিচে একটা সুন্দর কমেন্ট করবে। কমেন্ট করার পাশেই ইউ লিখবে। এইটা কেন বললাম, এই জন্য বললাম, এইটা যারা যারা করবে তাদের চ্যানেল আমি ভিজিট করব, গিয়ে ভিজিট করে তাদের চ্যানেলের কিছু কিছু ভিডিও আমি ওয়াচ করব, সঙ্গে আমি তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবো। বুঝাতে পারলাম? কেননা দেখো, বর্তমানে ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন চলছে, আর এই কম্পিটিশনের মধ্যে এখন মোটামুটি গ্রো করা খুব কিন্তু চাপ আছে। দেখো, আমার চ্যানেল কিন্তু মোটামুটি সাবস্ক্রাইবার গেইন করছে না তা না, মোটামুটি সাবস্ক্রাইবার গেইন করছে। আজকে মোটে 5 মাস হয়নি এখন আমার চ্যানেলের বয়স, কিন্তু মোটামুটি ভিডিও আপলোড করার চেষ্টা করছি, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো মেন টপিকে আসি। ইউটিউব সাকসেস কিভাবে সম্ভব, আর ইউটিউব সাকসেসফুল হওয়ার জন্য, একজন ইউটিউবার সাকসেসফুল হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া মানা দরকার, কি কি কাজ করা দরকার, কিভাবে কাজ করলে গ্রো করা যাবে, সেসব বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। ঠিক আছে, তো প্রথম কথা, ইউটিউবে সাকসেসফুল হতে গেলে প্রথমে নিজেকে অ্যানালাইজ করতে হবে। প্রথমে নিজেকে অ্যানালাইজ করো, তুমি কোন বিষয়ের পরে পারদর্শী ভালো। তুমি কি অনলাইন কোনো কার্টুন ভালো তৈরি করতে পারো, তাকে ভয়েস ওভার দিতে পারছো, তাকে ঠিকঠাক ভাবে এডিটিং করতে পারছো? যদি সেই ধরনের তুমি ভিডিও যদি তৈরি করতে পারো, তাহলে সেই টাইপের চ্যানেল তুমি অবশ্যই ওপেন করো। তারপর সকলের মধ্যে কোনো না কোনো এমন কোনো ব্যাপার রয়েছে যেগুলো তার থেকে হয়তো বেটার আর কেউ পারে না। দেখবে অনেকে দেখবে খেলাধুলায় খুব ভালো, অনেকে দেখবে কম্পিউটারে কোনো কোডিং হোক, কোনো কিছু হোক, তাকে একবার দেখিয়ে দাও বা সে কোনো না কোনোভাবে কোনো দিক থেকে সে জানার চেষ্টা করে, শোনার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, তাতে তার মানে হ্যাপিনেস ফিল হয় সবসময়। সেই কাজের জন্য তার কিন্তু কখনো বোরিং বোধ মনে হয় না। তো এই যে ব্যাপারটা বললাম, এই ব্যাপারটা কি কোনো বিষয়ের উপর তোমার কি আছে যে তুমি যেই বিষয়টা নিয়ে যখন ভাবো করো, সেই ক্ষেত্রে তোমার যদি কষ্ট বা বোরিং বোধ মনে না হয়, তাহলে মনে করবে সেই বিষয়টা নিয়ে তুমি যদি ইউটিউবে যদি চ্যানেল খুলে গ্রো করতে চাও তাহলে পারবে। কেননা দেখো, আমরা যখন কোনো কাজ করি, সেই কাজ যখন আমরা মন দিয়ে করি, তখন কিন্তু আমাদের বোরিং বোধ মনে হয় না, তাই না? কেননা সেটাতে আমরা ইন্টারেস্ট পাই, আমরা মজা পাই সেই জিনিসটা করতে। আর এই জিনিসটা যদি আমরা সেই জিনিসটার প্রতি যদি আমরা মজা পাই, তাহলে কিন্তু আমরা তাতে কখনো বোরিং ফিল হয় না তাতে, তাই না? তো সেই বিষয়টাই তুমি দর্শকের দ্বারা তুলে ধরো, সেইটাই তুমি ক্যামেরায় বন্দি করো, এবং সেটাকে একটু সুন্দর এডিটিং করে সেটাকে তুমি তোমার চ্যানেল খুলে সেই চ্যানেলে আপলোড করো। এই ভিডিওটা সম্পূর্ণ যারা নতুন চ্যানেল খুলছো তাদেরও জন্য এই ভিডিওটা, আর যারা চ্যানেল খুলে অলরেডি কাজ করছো তাদের জন্য এই ভিডিওটা। তো আজকে এতদিন ধরে আমি ইউটিউবে স্ট্রাগল করছি, আমার এই একটা চ্যানেল না, আমি অন্যান্য কমেডিয়ান ব্লগ চ্যানেলও আমি চালাই। ঠিক আছে, এটা আমার টেক ক্যাটাগরি। তো এই টেক এই চ্যানেলের মধ্যে আমি সমস্ত ইউটিউব রিলেটেড বা বিভিন্ন ফোন রিলেটেড কিন্তু ভিডিও আপলোড করি। যেগুলো আমার মজা লাগে সেই টাইপের ভিডিও কিন্তু ক্যামেরা বন্দি করি, ক্যামেরা বন্দি করার পরে সেই টাইপের ভিডিও কিন্তু আমি আপলোড করি। ঠিক আছে, তো আজকে কয়েকটা পয়েন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেসব পয়েন্টগুলো করলে তোমার ক্ষতি, আর যেসব পয়েন্টগুলো না করলে তোমার ক্ষতি। তো প্রথম পয়েন্ট, তুমি যদি জানো যে তুমি ইউটিউবের বিষয়ে অনেক কিছু জানো, তাই জন্য এই না যে তুমি ইউটিউবের ভিডিওই ডাউনলোড করা শেখাবে, তাহলে কিন্তু ইউটিউব তোমাকে স্ট্রাইক দেবে। তোমার সেই ভিডিও আপলোড হতে না হতে তোমার সেই ভিডিও তোমার চ্যানেল থেকে গায়েব হয়ে যাবে, আর তোমাকে স্ট্রাইক দেবে। একবার, দুবার, তিনবার স্ট্রাইক করলে তোমার চ্যানেলটা পুরো নষ্ট হয়ে যাবে। তো ইউটিউবের কিছু গাইডলাইন্স রয়েছে, সেগুলো অবশ্যই মেনে তোমরা কাজ করবে, দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। তাই জন্য এও না যে অন্য কারো কন্টেন্ট তুলে তুমি তোমার চ্যানেলে আপলোড করে দেবে, সেখান থেকে তুমি ভাবো যদি লাখ লাখ টাকা ইনকাম করবে ইউটিউব থেকে, সেটাও কিন্তু সম্ভব না। কেননা দেখো, কপিরাইট ক্লেম বলে একটা জিনিস আছে, যে কারো জিনিস নিয়ে তুমি যখনই তোমার নিজের জায়গায় রাখবে, তখন কিন্তু সেটা তারই রয়েছে, তোমার না। এবার তুমি করতে পারো সেই জিনিসটাকে তুমি আবার নতুন করে ডেকোরেশন করো, সেইটাকে যদি তুমি এমন ভাবে করো তাকে যদি নাই চেনা যায়, তাহলে কিন্তু তখন গিয়ে সেটা তোমার হবে। অন্য একজনের কাছ থেকে নিয়ে আমি নিজের চ্যানেলে দিয়ে দিলাম, এইভাবে কিন্তু হবে না, এসব কাজ একদম করা যাবে না। ঠিক আছে, তো ইউটিউবে সাকসেস হওয়ার জন্য আরো কিছু বিষয় রয়েছে, সেগুলো তোমাকে অবশ্যই ধ্যানে রাখতে হবে। সেগুলো হচ্ছে গিয়ে, প্রথমত তুমি একটা ইউটিউব চ্যানেল খুললে তোমাকে কন্টিনিউ তোমাকে ভিডিও আপলোড করতে হবে তোমার ক্যাটাগরি ওয়াইজ।
হতে পারে তুমি কুকিং এ ভালো, হতে পারে তুমি স্পোর্টসে ভালো, হতে পারে তুমি কোডিং এ ভালো, হতে পারে তুমি ভালো এডুকেশন দিতে পারো, হতে পারে হয়তো মোটিভেশন দিতে পারো ভালো। তোমার মধ্যে যেই জিনিসটা সব থেকে ভালো মনে হবে যে না এই জিনিসটা আমি খুব ভালো পারি, সেই জিনিসটা নিয়েই তুমি তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে থাকো। দেখবে কিছুদিনের মধ্যে তোমার চ্যানেল অবশ্যই গ্রো হবে এবং কিছুদিনের মধ্যে মনিটাইজ করে সেখান থেকে তুমি ইনকাম করতে পারো। ঠিক আছে, ইউটিউবে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যায় এখান থেকে। তোমরা অনেক উদাহরণ তোমরা ইউটিউবের সার্চ করলে তোমরা নিজের থেকেই দেখতে পাবে। ঠিক আছে, প্রচুর প্রচুর টাকা ইনকাম। এখানে কোনো ব্যবসা কোনো চাকরি কিন্তু এখানে পেরে দেবে না। একটা কন্টেন্ট ক্রিয়েটারের যা ক্ষমতা আছে, একটা চাকরিওয়ালা বলো একটা ব্যবসাওয়ালা বলো, তারা কিন্তু এত টাকা ইনকাম করতে পারবে না। ঠিক আছে, একটা কন্টেন্ট ক্রিয়েটার মাসে যদি সে সেরকম জায়গা তৈরি করতে পারে, মাসে কোটি টাকার উপরে ইনকাম করতে পারে, 1 কোটি 2 কোটিও ইনকাম করতে পারে, বেশিও করতে পারে। সেটা সব তার নিজের কাছে। বিভিন্ন সোর্স আছে ইনকাম করার, একটা ইউটিউব চ্যানেল চালিয়ে বা একটা ফেসবুক চালিয়ে। তো বিষয়গুলো অবশ্যই মনে রাখবে যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো তোমরা উল্লঙ্ঘন করবে না, এবং কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে না করলেও সমস্যা। তার মধ্যে একটা বললাম যে ডেইলি কন্টেন্ট আপলোড করা। ঠিক আছে, কন্টিনিউ কন্টেন্ট আপলোড করতে থাকতে হবে, কন্টিনিউ এখানে কাজ করে যেতে হবে, তাহলে কিন্তু এখান থেকে সাকসেস নেওয়া সম্ভব আছে। এবং আমার নিজের মধ্যে যা আছে, যত নলেজ আছে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।